আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে দুপুর ১১টা। তো আজকে ছোট মাছ চচ্চড়ি করব। এটা হচ্ছে ধুন্দুল দিয়ে, আর এই সামুদ্রিক পোয়া মাছ আছে ওইটা রান্না করব হচ্ছে একটু বেগুন দিয়ে, সিম দিয়ে, আর সরিষার মতো এক ধরনের শাক আছে। এই শাকটাকে এখানে কি নাম বলে আমি জানি না। তো ওই শাকটা হচ্ছে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে কাঁচা সম্বার দিয়ে নেব। তো এখানে ছোট মাছটা হাতে মাখিয়ে নেব। এর জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এই দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে আমি হচ্ছে এই যে ধুন্দুলটাকে একটু মাখিয়ে নিচ্ছি। যেহেতু ছোট মাছ, তো মাছের মতো করেই ধুন্দুলটা কেটেছি, যাতে ধুন্দুল আর মাছের সুন্দর একটা কম্বিনেশন হয়, মানে দেখতে যাতে একই রকম লাগে। মাছ যেরকম সাইজের, সবজি যদি ওই রকম সাইজ করে না কাটা যায়, দেখতে খারাপ লাগে। তো যাই হোক, আমি তো সবসময় এইভাবেই ধুন্দুল কাটি এই মাছ দিয়ে রান্না করতে নিলে। আমার কাছে মনে হয় যে না, এইটাই বোধহয় পারফেক্ট। তো আপনাদের কাছে কীভাবে পারফেক্ট মনে হয় সেটাও একটু জানাবেন। আমারটা কি আসলেই পারফেক্ট হয়েছে নাকি? কিন্তু আমার কাছে মনে হয় যে পারফেক্ট। তো যাই হোক, ওইখানে হচ্ছে যে আমি শাকটা বাগার দিয়ে নেব। ওইখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়েছি। আর যেহেতু কাঁচা বাগার দেবো শাক, এর জন্য হচ্ছে আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখানে আর আমি ঢেকে দেব না। শাক ঢেকে দিলে শাকে পানি ওঠে। তো যখনই কাঁচা সম্বার দিই, যেরকম হচ্ছে আমার লাল শাকটা আমি কাঁচা বাগার দিই। আমি আসলে আমাদের গ্রাম্য ভাষায় সোমবার বলে, এর জন্য বারবার সোমবার মুখ দিয়ে বের হয়ে আসতেছে, মানে বাগার। তো যাই হোক, আমি শাকটা হচ্ছে কাঁচা বাগার দিয়ে নিচ্ছি। আর এইখানে ধুন্দুলটা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এই সামুদ্রিক মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে ওতে একটু জিরা দিয়েছি। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, তেল দিয়ে কড়াইটা আবার চেঞ্জ করে নিয়েছি, যেহেতু শাক হয়ে এসেছে আগে। পরে ধুন্দুলটা একটু বাকি আছে, পরে ধুন্দুলটা ওই চুলায় দিয়ে কড়াইটা আবার এই চুলায় নতুন করে কড়াইতে দিয়ে এইখানে হচ্ছে আমি রান্না করতেছি। তো যেহেতু সামুদ্রিক মাছ, আমি একটু পেঁয়াজ প্রিন্ট করে তারপরে দিয়েছি। আলু, বেগুন, সিমের তরকারিতে দেখা যায় যে আমি তো শুধু সিম আর বেগুন দিয়ে রান্না করব। তো এখানে আলুর তরকারি হইলেও আলুর তরকারির ঝোলটা একটু পাতলা হয়, সেক্ষেত্রে একটু পেঁয়াজটা ব্লেন্ড করে দিলে ঝোলটা একটু ঘন হয়। আবার দেখা যায় যে বেগুন, সিমের তরকারিতেও আমি ওই একটু পেঁয়াজটা ব্লেন্ড করে দিই। পেঁয়াজটা ব্লেন্ড করে দিলে হয় কি, ঝোলটা একটু ঘন হবে, খেতেও খুব মজা লাগে। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ তো আগে বাগার দিয়ে নিয়েছি। তারপরে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া। যেহেতু মাছ রান্না করতেছি, মাছে তো জিরা অবশ্যই দেওয়া লাগে। আর এখানে তো আমি প্রথমে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। তো এই তো মাছটা আমি আগে একটু কষিয়ে নেব। মাছটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরে হচ্ছে বেগুন আর সিমটা দিয়ে দেবো। আর যদি শুধু আলু দিয়ে রান্না করতাম, তাহলে মাছের সঙ্গে আলু দিয়ে একদম কষিয়ে নিতাম। যেহেতু বেগুন আর সিম, আর আমার ব্লগ যারা দেখেন তারা অবশ্যই জানেন যে বেশিরভাগ সময় আমি বেগুনের তরকারি, সিমের তরকারি হইলে আগে ঝোলটা দিই, তারপরে হচ্ছে ওই বেগুন আর সিমটা দিয়ে দিই। এটা আসলে আমার ননসের কাছ থেকে শেখা। আমি ওনাকে দেখছি যে উনি বেগুনের তরকারি, সিমের তরকারি হইলে মাছটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপর হচ্ছে যেরকম করে ঝোলের উপরে সবজিগুলো দিয়ে দেয়। আমার ননাস অনেক ভালো রান্না করে, এটা আমি আসলে বলি, প্রত্যেক ব্লগেই বলি। প্রত্যেক ব্লগে বলতে বেশিরভাগ ব্লগেই বলা হয় ওনার রান্না খুব ভালো। আবার এই যে আমার আম্মাকেও দেখতাম, আমার মা ওইভাবে রান্না করতো। আর আমার মা মানে বেগুনের তরকারি আর সিমের তরকারিতে একটু ঝাল বেশি দিত। বলে যে বেগুনের তরকারিতে ঝাল হলে মজা লাগে। আর যাই হোক, এই ডালটা হচ্ছে সকালের ডাল। সকালে একটু ডাল ভর্তা করেছিলাম, তো ওই ডালটাই রয়ে গেছে। তো যাই হোক, রান্না রেডি, টেবিলে দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে, কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার একটা পেজ আছে, সেটাতে সবাই একটু ফলো দিয়ে দিবেন। তো ভালো থাকেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।